গল্প ভাগ্য। দয়ারাম আর বলরাম ছিল দুই ভাই। দয়ারাম ছিল খুবই গরিব আর বলরামের অবস্থা ছিল বেশ সচ্ছল। বলরাম তার দাদাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। তাছাড়া বলরামের ছিল বিশাল বড় কাঠের ব্যবসা। বলরাম তার স্ত্রীকে নিয়ে কোঠাবাড়িতে বসবাস করত। বেশ আয়েসে বিলাসিতায় তার জীবন অতিবাহিত হতো। অন্যদিকে দয়ারামের তেমন কোনো রোজগার ছিল না। বন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে কোনো ক্রমে সংসার চালাতো। কোনো দিন আধপেটা, কোনো দিন ফ্যান ভাত খেয়ে সংসার চলত দয়ারাম ও তার বউয়ের। দাদার এরকম আর্থিক শোচনীয়তায় পাশেও দাঁড়াতো না বলরাম। কিন্তু দয়ারামের যখন বছর 10 বয়স, তখনই ওর বাবা এক অসুখে মারা যায়। মারা যাওয়ার সময় দয়ার বাবা বলরামের ভালো মন্দ সব দায়িত্ব তাকে দিয়ে যায়। দয়ার বাবারই ছিল কাঠের গোলাটা, সেটা তখন ছোট ছিল। এখন বলরামের আমলে পিতৃদত্ত এই ব্যবসা ফুলে ফেলে ওঠে। দয়া কথা রেখেছিল। মাত্র 10 বছর বয়সে এই দয়া কাঠের কাজে আস্তে আস্তে শিখে নিয়েছিল কর্মচারীদের কাছ থেকে। ছোট থেকেই হাল ধরেছিল সংসারের। এরপর আস্তে আস্তে বলরাম বড় হতে থাকে। অন্যদিকে দয়ারামও বিয়ে করে নেয়, বেশ চলছিল। কিন্তু বলরাম বড় হতেই দাদার থেকে ব্যবসার সব কিছু বুঝে নিতে চায়। দয়ারাম কোনো রকম সংকোচ ছাড়াই ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে সব কিছু জানায় বলরামকে। দয়ারামের সময় ব্যবসার তেমন কিছু উন্নতি হয়নি, তবে বাবার কথাটুকু রেখেছিল দয়া। অভাব আসুক বিপদ আসুক, তবু বাবার ব্যবসাটুকু জিয়ে রেখেছিল। বলরাম ব্যবসার গতিতে বসা মাত্রই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। বলরাম 2 নম্বরই করে অসৎ উপায়ে টাকা ইনকাম করতে শুরু করে। দয়াকে ভুল বুঝিয়ে তার প্রাপ্ত অংশটুকু না দিয়ে তাকে দূর করে দেয় এবং নিজে বিবাহ করে। কোঠা ঝকঝকে নতুন বাড়িতে বলরাম বউ নিয়ে আসে। এইভাবেই বলরামের হেসে খেলে আর দয়ারামের কোনো মতে দিন কাটে। একদিন সকালবেলা দয়ারাম গিন্নিকে বলে, কই গো, বউ ঘরে যা কিছু দানা পানি আছে দাও দেখিন। আমি খেয়ে দিয়ে একটু জঙ্গলে যাব কাঠ কাটতে, দেখি আজ ভাগ্য সহায় হয় কি না। দয়ার বউ গঙ্গারানী তখন হাত পাখার অনবরত হাওয়া করে কাঠের উনুন ধরাতে চেষ্টা করছিল। তার গলা শুনে গঙ্গারানী মেজাজ হারিয়ে সপ্তমে সুর চড়িয়ে বলল, আদিক্ষেতার কথা কইন তো। নিজের সাজানো ব্যবসাটাকে খুইয়ে ভাইকে বিলিয়ে দিয়ে উনি জঙ্গলে চললেন কাঠ কাটতে। ঘরে কিচ্ছুটি নেই। আমার হয়েছে যত জ্বালা, দুবেলা দুমুঠো মুখে যোগান দিতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। ওইদিকে দেখো ওনার আদরের ভাই ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দুধ দিয়ে পাকা আম দিয়ে মুরকি মেখে খাচ্ছে। গঙ্গারানীর মুখঝামটা খেয়ে দয়ারাম বড্ড মুচড়ে গেল। আমতা আমতা করে বলল, বলছি তো বউ, আজ কাঠ কেটে শহরে বেচে আসব। বেশ অনেকগুলো টাকা হবে। কাল সকালে পবন জেলের থেকে একখান টাটকা পুকুরের মাছ কিনব। দেখবে কাল আমাদের ভালো খাওয়া দাওয়া হবে। দেখবে গঙ্গা, একদিন আমাদেরও সুদিন ফিরবে গো। এই আমি বলে রাখলাম। তোমার চোখের জল আমি মুছেই ছাড়ব। গঙ্গারানী মুখ ঘুরিয়ে রান্নাঘরে চলে গেল খাবার আনতে। যা হোক, দুটোখানি ফ্যান ভাত খেয়ে দয়া বেরিয়ে পড়ল। কোচরে বেঁধে নিল দুটোখানি শুকনো মুড়ি, ফিরতে বেলা হলে খিদে পেলে খাবে বলে। জঙ্গলের দিকে চলল দয়া। হাঁটতে হাঁটতে দয়া শুনতে পেল একজন বৃদ্ধা বুড়ির কান্না। সামনে এসে দেখলেন বুড়ি মাটির একটি বাটি নিয়ে বসে আছেন। দয়াকে দেখা মাত্র কাঁপা কাঁপা গলায় তার আরতি জানালো, বাবা, বড় খিদে পেয়েছে গো, কাল থেকে কিচ্ছুটি খাইনি, একটু কিছু খেতে দেবে বাবা, ভগবান তোমার মঙ্গল করবে। দয়ার মনটা কেমন করে উঠল। তার কোচরে থাকা মুড়িখানি বুড়িমাকে দিয়ে দিল সে। দয়া আবার হাঁটতে লাগলো। দেখলো এক কাঠুরিয়া গাছের নিচে বসে কাঁদছে। তাকে ডেকে দয়া জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? সে কাঁদতে কাঁদতে বলল, আমার কুঠারটা ওই জঙ্গলের ওইখানটা রেখেছিলাম। রেখে আমি সামনের ওই পুকুরটা একটু জল খেতে গিয়েছিলাম। এসে দেখি সেটি আর নেই। এখন আমার কি হবে? আমার গরিবের সংসার, এবার আমি কি দিয়ে কাঠ কাটবো? দয়া ভেবে দেখলো 4-4টে কুঠার আছে। একটা ওকে দিলে দয়ার কোনো অসুবিধা হবে না। ওদিকেই বিপদগ্রস্ত লোকটির উপকারও হবে। এই ভেবে দয়া তার কাছে থাকা কুঠারটা তাকে দিয়ে দিল। দয়া দেখলো আজ আর কাঠ কাটা হবে না। কুঠার না থাকলে তো আর কাঠ কাটা যাবে না।
ও তখন বাড়ির দিকে আবার রওনা দিল। ফিরতে ফিরতে দেখলো একটি লোক গাছতলায় বসে বসে কাঁপছে। দয়ার মনে বড্ড দুঃখ হলো। সে এগিয়ে গিয়ে তার পরনের জামাখানি তাকে দিয়ে এলো এবং সে নিজে একটা গামছা গায়ে জড়িয়ে বাড়ি ফেরে। অসময়ে দয়াকে দেখে গঙ্গারানীর চক্ষু ছানা বড়া। কি হলো গো, তোমার এই অবস্থা কেন গো? গঙ্গার চিৎকারের আওয়াজ পেয়ে পাশের বাড়ির থেকে বলরাম ও তার বউ উঁকি মেরে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। দয়া ভয় মিশ্রিত গলায় বলল, আমি আমার পরনে থাকা জামাখানি এক ভিক্ষুককে দিয়ে এসেছে। উনি ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছিলেন, আর শুকনো মুড়িগুলো এক অসহায় বুড়িকে। উনি কাল থেকে কিচ্ছু খাননি। আর কুঠারখানি কাকে বিলোলে শুনি? এক কাঠুরিয়ার কুঠার হারিয়ে যায়, তাকে দিয়ে এসেছে। আমার তো আছে অন্য, তাই থাক, আর আমায় বলতে হবে না। তোমার এই চিরদিনের বদ অভ্যাস। আমি তোমায় একটা কথা পরিষ্কার বলে দিলাম, কাল যদি ঘরে না চাল ডাল এনেছো তাহলে আমি যেদিকে দু চোখ যায় চলে যাব। দয়াও গঙ্গার কথাগুলো শুনে বলরাম বড় খুশি হলেন। বললেন, দাদা বরাবরই একেবারেই বোকা। তাই তো দাদাকে ভুল বুঝিয়ে সব সম্পত্তি ব্যবসা আমার নামে করে নিয়েছে। এবার ওর বসত বাড়িটুকু নিজের নামে করে নেব। বলরাম এই বলে উচ্চস্বরে হাসতে থাকলো। পরদিন দয়া আবার ভোর ভোর বেরিয়ে পড়ল কাঠ কাটতে। সারাদিন পরিশ্রম করে অনেকগুলো কাঠও কাটলো। সেগুলো বোঝাই করে শহরে বিক্রি করলো। বেশ অনেকগুলো পয়সাও হলো। দয়া খুব খুশি। এবার সে গঙ্গার মুখে কাল এক টুকরো মাছ তুলে দিতে পারবে। কাল বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। দয়া সারাদিন কাঠ কেটে সেগুলো বোঝাই করে শহরে বেচে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই হাঁটতেও পারছিল না। সে মনে মনে ঠিক করলো সামনে ওই বড় বটগাছটার তলায় একটু জিরিয়ে নেবে। বটগাছের তলায় বসা মাত্রই সে ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে একটি বদমাইশ লোক দয়ার পাশে রাখা পয়সার পুঁটলি নিয়ে দৌড় দিল। দয়া কিচ্ছুটা টের পেল না। ওদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। দয়ারাম বাড়ি না ফেরায় গঙ্গারানী উতলা হয়ে উঠল, ডুকরে কেঁদে উঠল। তখনই গঙ্গারানীর ঘরের পাশ দিয়ে বলরাম যাচ্ছিল কাঠের গোলায়। বৌদির কান্নার গলা শুনে ঘরে ঢুকলেন। তখন গঙ্গারানী বলরামকে দেখেনি। নিজের মনেই কাঁদতে থাকলো, কেন যে আমি কাল ওকে কড়া গলায় বললাম, পয়সা না আনলে চাল ডাল না আনলে যেদিকে দু চোখ যায় চলে যাব। মানুষটা মনে হয় অভিমান করে ঘরে এলো না। বলরাম এ কথা শুনে বলল, হয়তো তাই হবে বৌদি। দাদা মনে হয় অভিমান করেই চলে গেছেন, আর ফিরবেন না। গঙ্গারানী চমকে উঠলেন। বলরাম কি যেন কি বুঝে ঘর থেকে বেরিয়ে শহরের রাস্তায় দাদাকে খুঁজতে হাঁটা দিল। একটা সাধু বাবার ডাকে দয়ার ঘুম ভাঙল। সামনেই সাধু বাবাকে দেখে দয়া চমকে ওঠে, তাকে প্রণাম করল। সাধু বাবা তাকে আশীর্বাদ করলেন আর বললেন, তোমার পরিশ্রমের ফল পয়সাগুলো একজন অসৎ ব্যক্তি চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় দুটো পুঁটলি দিতে চাই। ধরে নাও, এটা আমার তোমায় দেওয়া আশীর্বাদ। তুমি ফিরিয়ে দিও না কিন্তু। এরপর সাধু বাবা তাকে দুটো পুঁটলি দিল এবং তাকে খুলে দেখতে বলল। দয়া দেখল একটিতে সোনার কয়েনে ভর্তি আর একটিতে রূপোর কয়েন। দয়ার চোখে জল। এ তো অনেক টাকা সাধু বাবা। হ্যাঁ, সব তোমার। দয়া বলল, সোনার কয়েন ভর্তি পুঁটলিটা আমি ভাই বলরামকে দিতে চাই সাধু বাবা। সে তোমার ইচ্ছে, এখন থেকে এটা তোমার। তুমি কাকে দেবে নাকি নিজের কাছে রাখবে তোমার ব্যাপার। আমি রূপোর কয়েনগুলো রাখবো, এতেই আমার ভালোভাবে চলে যাবে। সাধু বাবা চলে গেলেন। বলরাম দূর থেকে সব দেখছিল। তার প্রতি তার দাদার এখনও এত ভালোবাসা দেখে তার চোখে জল চলে এলো। দাদার কাছে এসে তার হিতকর্মের জন্য ক্ষমা চাইল। দয়া বলল, কাঁদছিস কেন পাগল ছেলে একটা? যার শেষ ভালো তার সব ভালো। শেষমেশ তুই তোর ভুল বুঝেছিস, এটাই অনেক। দাদা, এবার থেকে আমরা দুজনে মিলে বাবার ব্যবসা সামলাবো। বেশ, তাই হবে ক্ষণ। এখন ঘর চল, তোর বৌদি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে না হলে। গল্পের সমাপ্তি এখানেই। গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে বলবেন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।